গতকালকে রংপুরের সাথে রাজশাহীর ম্যাচে তাহিদ হৃদয় ৫৬ বলে ৯৭ রান করছেন। ম্যাচটাকে আপনি কেমন দেখতেছেন? হ্যাঁ, ম্যাচটা ১৭৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। আপনিও বলতে পারেন খুব বাহ! খুব ভালো। হ্যাঁ, ম্যাচটা খুবই ভালো হইছে। কিন্তু আমি যদি বলি যে রংপুরের হারার কারণ কিন্তু এই তাহিদ হৃদয় ছিল। তার মিডল ওভারে স্লো ব্যাটিং। দেখেন তিনি ৫৬ বলে ৯৭ রান করছে। তিনি প্রথম ১৬ বলে ৩২ রান করছে এবং পরের ২৩ বলে তিনি ২৮ রান করছে এবং পরের ২৩ বলে যে ২৮ রান, মিডল ওভারটা কিন্তু একদম শেষ করে দিয়েছে। এবং তার সাথে ওই টাইমে ছিল ইফতেখার ছিল। ইফতেখারও কিন্তু ১৪ বলে ৮ রান করে আউট হয়ে গেছিল এবং রংপুরের একটা সময় এমন অবস্থা হয়েছিল যে ৩৫ বলে কোনো বাউন্ডারি ছিল না। একজন সেট ব্যাটসম্যান তাহিদ হৃদয় তখন প্রায় অলমোস্ট 50 এর কাছাকাছি। তাহিদ হৃদয় যখন 50 করবেন, 40 এর পর কিন্তু তিনি আরও অনেক স্লো খেলেন। তখন তাহিদ হৃদয় একটা টাইমে রান করেছেন ২০ বলে ১৫ রান করেছেন মাঝখানে। এবং শেষের দিকে তার রানটা ভালো হওয়ার কারণ তিনি শেষে ১৭ বলে ৪৫ রান করছেন। তো এইভাবে করে পুষাই দিছেন। কিন্তু মাঝখানে যে মিডল ওভারে যে তিনি স্লো খেলেছেন এবং ৩৫ বলে রংপুরের কোনো বাউন্ডারি হয় নাই। ওই টাইমে কিন্তু রংপুর একদম পিছায় গেছে। প্রথম ৬ ওভারে ৬৪, পরের ৯ ওভারে ৮৩ রান করছে। আ সরি, পরের ৯ ওভারে হ্যাঁ, পরের ৯ ওভারে ৭০ রান করছে হলো আপনার রংপুর। তো এই পরে যে ৯ ওভারে যেই কম রানটা এবং ১৫-২০ বলে যে ১৫ রানে তাহিদ রানের ইনিংস, আর সাথে যে ৩৫ বলে নো বাউন্ডারি, এইটাকে পুরো রংপুরের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। রংপুরের ম্যাচটা একদম পিছায় দিছে। এইভাবে আসলে ম্যাচে যত বড়ই ফিগার দেখি বা যত বড়ই করি, শেষের দিকে তিনি রান করে পুষাই দিল। কিন্তু এই যে মিডল ওভারের যে ধকলটা, এটা কিন্তু তাকে ম্যাচটাকে হারিয়ে দিছে। দেখেন রাজশাহীতে কিন্তু কেউ 90 প্লাস ইনিংস খেলেন, কিন্তু নাজমুল হোসেন শান্ত প্লাস 70 প্লাস রান একটা ইনিংস খেলেছে 42 বলে। কিন্তু নাজমুল হোসেন শান্ত যখন আউট হয়েছে তখন দলের রান লাগে ২৪ বলে ২৪ এবং তার ম্যাচ দেখে কিন্তু কখনো মনে হয় নাই তিনি নিজের জন্য খেলছে। তিনি দলের জন্য খেলছে এবং দলের কথা বিবেচনা করে ওই অনুযায়ী তিনি ব্যাট করে গেছেন এবং দলের মোটামুটি জয় অলমোস্ট নিশ্চিত করে এবং দলকে বিপদে না, দলকে বিপদ থেকে বের করে তিনি খেলছে। দলের যখন যেই রান প্রয়োজন ওই অনুযায়ী উনি রান রেটে কিন্তু নাজমুল হোসেন শান্ত ব্যাট করে গেছেন এবং রেজাল্টে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স পাইছেও। তো এত ভালো ইনিংস খেলে কিন্তু তাহিদ হৃদয় লাভ নাই যদি না তিনি দলের জন্য না খেলে। তার খেলা দেখে মনে হচ্ছে তার নিজের জন্য খেলে। তিনি 50 করার জন্য যে ৪০ পরে যখন তার রানটা চলে যায়, এত স্লো খেলা শুরু করলো এবং ওইটাই আসলে ম্যাচ থেকে একদম ছিটকে দিছে, ম্যাচ থেকে একদম বের করে দিছে রংপুরকে রীতিমতো। তো তাহিদ হৃদয়কে দৃষ্টি আকর্ষণ করছে তিনি যেন আরও বেশি, মানে অ্যাটলিস্ট দল বুঝে, দলের সিচুয়েশন বুঝে তিনি যেন রানটা করেন। তাহলে কিন্তু 90 প্লাস ইনিংস খেলেও কিন্তু লাভ নেই, এইভাবে ম্যাচ তিনি জিতাতে পারবেন না।